আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ওয়া ক্বালা আন-নাবিয়্যু আলাইহি الصلاة والسلام মান ইয়াদমান লি বাইনা লিহইয়িহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ আযমাল্লাহুল জান্নাহ রাহুল বুখারী ওয়া গায়রুহু আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকে আমাদের যে উপহার আপনাদের জন্য সেটা হচ্ছে আদাবুল কালাম, কথোপকথনের, কথাবার্তার কিছু আদাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটি জবান দিয়েছে, আমাদের ঠোঁট দিয়েছে, দাঁত দিয়েছে, কণ্ঠ দিয়েছে। আমরা কথা বলে থাকি। এই কথা অবশ্যই মহান রব্বুল আলামিন যা পছন্দ করেন এমন কথাই হতে হবে, যে কথা আল্লাহ পছন্দ করেন না, যে কথা শরীয়ত সম্মত না, এমন কথা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যা কিছু করতেছে ফেরেশতারা বসে কিন্তু লিখতেছে। ভালো একটা কথা আল্লাহর কাছে এতই পছন্দ হয় যেটার জন্য আল্লাহ তাকে জান্নাতে দেবেন। একটা কথা এতই জঘন্য হয় আল্লাহর কাছে অপছন্দনীয়, যার কারণে মানুষকে আল্লাহ জাহান্নামে দিবেন। এজন্যে আমাদেরকে কথা বলার ব্যাপারে মনে রাখতে হবে, কোনোভাবেই যেন এমন কথা না বলি যে কথা আল্লাহ পছন্দ করেন না, যে কথা শরীয়ত সম্মত না। আমাদের কথা বলার ব্যাপারে আমাদের জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, দুইটা ছিদ্র সবচাইতে মানুষকে বেশি জাহান্নামে নিয়ে যায়। একটা হচ্ছে মুখ, আর একটা হচ্ছে মানুষের লজ্জা স্থান। এই দুইটা বেশ কারণ হবে, বেশি সংখ্যক মানুষ এই দুইটা কারণে জাহান্নামে যাবে। এজন্য আমরা কথা বলার কিছু আদব রক্ষা করব। আমরা এগুলিকে শিখি এবং জানি, আমল করি। আমাদের প্রতিটি কথাকে ভালো দিন এবং দুনিয়ার কল্যাণে আমরা যেন বলি, অকল্যাণকর, অমঙ্গলকর, অনিষ্টকর, দুঃখজনক, কষ্টজনক যেন আমরা কথা না বলি। প্রথম যেটা আমাদের আদবের মধ্যে কথা বলার, সেটা হচ্ছে কি আমাদের জিহ্বাকে হেফাজত করা। জিহ্বাকে হেফাজত করা, কারণ মানুষ এমন একটা কথা বলে যার ফলে তাকে জাহান্নামে আল্লাহ দিয়ে দেন। এমন একটা কথা বলেন যার কারণে আল্লাহ তাকে জাহান্নামে দেন। মানুষ অনেক সময় একটা কথা বলে তার সাথীদেরকে হাসাবের জন্যে, কিন্তু আল্লাহ সেটার কারণে তাকে জাহান্নামে প্রবেশ করান। এই জন্যে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মিন রিদওয়ানিল্লাহ লা ইয়ালকা লাহা বালান ইয়ারফাহুল্লাহু বিহা দারাজাত। মানুষ একটা কথা বলে আল্লাহর সন্তুষ্টির কথা, যেটার ব্যাপারে সে কোনো গুরুত্ব দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে তার মর্তবা, মর্যাদা উঁচু করে দেন। আবার ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমা মিন সাখাতিল্লাহ লা ইয়ালকা লাহা বালান ইয়াহবি বিহা ফি জাহান্নাম। মানুষ একটা কথা বলে যেটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করে না, চিন্তা ছাড়াই বলে ফেলে আল্লাহর অসন্তুষ্টির কথা, যার কারণে আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহিল আযীম। এই জন্যে মানুষকে জাহান্নাম, তার এই জিহ্বা জাহান্নামে নিবে। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের কথা বলার সময় আমরা কোনোভাবে যেন এমন কথা না বলি যে কথা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। সকালবেলা যখন মানুষ প্রভাত করে, তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তার জিহ্বাকে বলে, তুমি আল্লাহকে আমাদের ব্যাপারে ভয় করো। তুমি যদি ঠিক থাকো আমরা ঠিক থাকবো, তুমি যদি বাঁকা হও আমরাও বাঁকা হয়ে যাব। এই জন্যে জিহ্বাকে, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ এই ধরনের প্রথম সকালবেলা উঠেই তাকে কি করে সাবধান করে দেয়। এজন্যে আমাদের মনে রাখতে হবে যে আমাদের জিহ্বা কন্ট্রোল করা অত্যন্ত জরুরি। এরপরে দ্বিতীয় আদব, সেটা হচ্ছে ভালো কথা জানা থাকলে বলুন, না হলে চুপ থাকুন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরা আও লিয়াসমুত। যে তোমাদের মধ্যে আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান এনেছো, ভালো কথা বলো, নইলে চুপ থাকো। অনেক সময় জিহ্বা, চামড়ার মুখ আর জিহ্বা দিয়ে যা ইচ্ছা তাই বলবেন, তা হবে না। কারণ সেটা অনিষ্টকর হলে, খারাপ হলে আপনার বিপক্ষে কাজ করবে। এই জবান, এই হাত পা মুখ আপনার বিরুদ্ধে নালিশ করবে, কিয়ামতের দিন সাক্ষী দেবে। অতএব আপনাকে খেয়াল রাখতে হবে, এমন কোনো কথা বলা যাবে না যেটা নোংরা কথা, পচা কথা, গান্দা কথা, এমন কথা আমাদের বলা যাবে না। এরপরে যেটা আমাদের মনে রাখতে হবে,
কথার মধ্যে আদব, ভালো কথা, দান, খায়রাত। একটা ভালো কথা বলবেন, এটা একটা জন্য আপনি সদকা করলেন, দান করলেন। মানুষ যখন প্রভাত করে তার প্রতিটি জোড়ার মধ্যে একটা করে সদকা দেওয়া দরকার। সে একটা যখন কি বলে দুইজনের মধ্যে আপোষ করে দেয়, তখন সেটা একটা সদকা হয়ে যায়। একজনকে তার কোনো মাল, কোনো সামান উঠিয়ে দেওয়ার ব্যাপারে সহযোগিতা করে, সেটা তার জন্য সদকা হয়ে যায়। সে একটা সুন্দর কথা বলে, সেটা তার জন্য সদকা হয়ে যায়। নামাজের দিকে যায়, সেটা তার দান সদকা হয়ে যায়। একটা রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়, সেটাও তার জন্য দান সদকা হয়ে যায়। এইভাবে প্রতিটি কথা, সুন্দর কথা তার জন্য কি দান সদকা। এই জন্যে যত সুন্দর কথা, উত্তম কথা, কোরআনের কথা, হাদিসের কথা, মঙ্গলজনক কথা বলবেন, প্রতিটি আপনার জন্য সাদাকা হয়ে যাবে, দান হয়ে যাবে। এই জন্য আমরা যেন খেয়াল রাখি কথা বলার ব্যাপারে। এরপরে যত কথা কম বলা যায়, প্রয়োজনীয় ছাড়া অপ্রয়োজনীয় কথা না বলা, বেশি বেশি কথা না বলা। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা বেশি বেশি কথা বলেন তাদের ব্যাপারে তিনি আমাদেরকে সাবধান করে দিয়েছেন। এই জন্যে বরং জঘন্য মানুষ ওরাই যারা বেশি বেশি কথা বলে, কথাকে খুব আর্ট করে এবং কথাকে বলার সময় তাকাব্বুরি করে বলে, এদের ব্যাপারে আল্লাহর নবী আমাদেরকে নিষেধ করে দিয়েছেন। এইভাবে কথা বলার সময় গীবাত থেকে এবং চুগলগুলি থেকে দূরে থাকতে হবে। গীবাত হলো যিকরুকা আখাকা বিমা ইকরাহ, যেটা তোমার ভাই বোন অপছন্দ করে এমন কথাটা বলাই হচ্ছে গীবা। গীবা মানে কি? গায়েব থেকে, অনুপস্থিতি, কোনো ব্যক্তির অনুপস্থিতিতে তার নিয়ে এমন কোনো কথা বলা যেটা সে অপছন্দ করে। সেই জিনিসটা যদি তার মাঝে থাকে তাহলে গীবত, আর যদি না থাকে তাহলে তো তহমত হয়ে গেল, আরও কঠিন হয়ে গেল। এই জন্যে আমাদেরকে গীবত থেকে আজ এমন কোনো মজলিস দেখা যায় না যেখানে কিছু গীবাত, দোষচর্চা করা হয় না। এটা বড় কঠিন। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গীবাত থেকে আমাদেরকে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একে একটা জঘন্য সাদৃশ্য দিয়েছেন। তোমার মৃত্যু ভাইয়ের লাশ খাওয়া, মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়ার তুমি কি পছন্দ করো? অবশ্যই না। তাহলে মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়ার সঙ্গে একে তুলনা করা হয়েছে। ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। সূরা হুজরাতের 12 নম্বর আয়াত আল্লাহ বলে দিচ্ছেন যে তোমরা কেউ কাউরি গীবত করো না। তোমরা কি পছন্দ করো তার মৃত্যু ভাই গোস্ত খেতে? তোমরা এটা ঘৃণা করো। আল্লাহকে ভয় করো, আল্লাহ তওবা কবুলকারী, দয়াশীল। অতএব আমাদেরকে মানুষের দোষ ত্রুটি তালাশ করা, তাদের ভুল ত্রুটি বলে বেড়া, এমনই যদি কেউ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার ঘরের মাঝে অপদস্থ করবেন। অতএব এইভাবে আমাদের কি করতে হবে? দূরে থাকতে হবে গীবত করা থেকে। এইভাবে আমাদেরকে চুগলখড়ি থেকেও দূরে থাকতে হবে। কিছু অবস্থা আছে যেখানে গীবত করা জায়েজ আছে। 6টা অবস্থায় গীবত করা জায়েজ ওলামারা বলেছেন। একটা হলো জুলুম। কেউ যদি মাজলুম হয় তাহলে তার এই জুলুমের কথা, যে তার এই জুলুম বন্ধ করতে পারবে, বিচারকের কাছে, বাদশার কাছে, কাজীর কাছে, যার ক্ষমতা আছে তার কাছে বলতে পারবে। যার ক্ষমতা নেই যেখানে সেখানে বলে বেড়াবে, সেটা তখন গীবাতের অন্তর্ভুক্ত হবে। এভাবে কোনো অশ্লীল, কোনো মুনকার, কোনো গর্হিত কাজ দূর করার জন্যে সেটা প্রকাশ করতে পারে। এমন একজন ব্যক্তির কাছে গিয়ে বলল, ওইখানে অমুক ব্যক্তি অন্যায় করছে, অমুক জায়গায় এই ব্যক্তি এই করছে, অমুক ব্যক্তি এই কাজ করে, এবং তার ক্ষমতা আছে এটা দূর করার, তাহলে তার কাছে এই কথা বলা জায়েজ আছে। এইভাবে ফতোয়া জিজ্ঞেস করার জন্যে গীবত করা জায়েজ আছে। বলতে পারে কাজীর কাছে গিয়ে, বাদশার কাছে, আমার ভাই বা অমুক ব্যক্তি আমার প্রতি জুলুম করেছে, এখন কি হবে? অথবা এইভাবে যদি বলে, কোনো ব্যক্তি যদি এইভাবে জুলুম করে, এইভাবে অন্যায় করে, তার করণীয় কি করতে হবে, তার বিচার কি? এইভাবে মুসলমানদেরকে সাবধান করে দেওয়ার জন্যে বেদাতীদের বেদাত থেকে, কোনো ব্যক্তির ভুল ত্রুটি, যার সমাজে অনেক বড় নামধাম আছে কিন্তু তার অনেক ভুল ত্রুটি আছে, মানুষ সেই গলতের মধ্যে, ধর্মীয় ব্যাপারে অনেক বেদাত, অনেক কথাবার্তার মধ্যে মানুষ তাকে নিয়ে খুব বাড়াবাড়ি করছে, সেজন্য তার থেকে সাবধান করার জন্য, তার ভুল ত্রুটি ধরে দেওয়ার জন্যে সেটাও কি জায়েজ রয়েছে। এই জন্য ওলামারা জারহে তাদিল, রেজাল শাস্ত্রে যে সমস্ত বর্ণাকারীরা, হাদিস বর্ণাকারী দুর্বল, মৌজু, জাল, তারা মিথ্যা বলতো, এ বলতো, এই নিয়ে তাদের জীবনে আলোচনা করেছেন। এগুলি জায়েজ রয়েছে, তবে নসিহতের উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্যে যেন না হয়। এভাবে যারা তার বিদআত এবং তার ফাসিকি, ফাজিরি, তার পাপের কাজ প্রকাশ্য স্পষ্টভাবে করে বেড়ায়, তাদের ব্যাপারে যেরকম কেউ হয়তো মদ পান করে, কেউ হয়তো মানুষকে ভালো কাজ থেকে বিরত রাখে,
কেউ হয়তো ট্যাক্স গ্রহণ করে, কেউ হয়তো এইভাবে বাতিল কোনো কাজ প্রসার করে, তাহলে সেক্ষেত্রে এটা বলা যাবে, এটাকে প্রকাশ করে দেওয়া যাবে যে অমুকে এই করে, এটা মানুষের কাছে বলা যাবে, কারণ সে নিজেই তো প্রকাশ করে, গোপন রাখে না। এইভাবে প্রয়োজনে নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে, কারণ অনেক সময় হতে পারে একজন মানুষের নাম আবদুল্লাহ, চিনে না, তাহলে ওই যে অন্ধ আবদুল্লাহ, এই অন্ধ বলা, এইভাবে ওই যে ল্যাংড়া আবদুল্লাহ, এই ধরনের বলা জায়েজ আছে, যেটা হাদিসের রাবিদের ব্যাপারে ব্যবহার হয়েছে। এখন আমাদের মনে রাখতে হবে চুগলখড়ি থেকেও দূরে থাকতে হবে। চুগলখড়ি হলো এর কথা ওকে, ওর কথা ওকে বলে কি করা, ঝগড়া লাগাই দেওয়া। চুগলখড়ির ব্যাপারে আমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। তার মধ্যে একটা হলো কি, যে চুগলখোর করবে সে ফাসেক পাপিষ্ট, তার কথা বিশ্বাস করা যাবে না। 2 নম্বরে তাকে নিষেধ করতে হবে, দেখো এই কাজটা কিন্তু ভালো না, তুমি যে কাজটা করতেছো এই কাজটা ভালো না, এটা থেকে তুমি বিরত থাকো। 3 নম্বরে তাকে ঘৃণা করতে হবে, কারণ সে শরীয়তের পরিপন্থী কাজ করছে। 4 নম্বরে সে যে খবর দিয়েছে তার ভাই সম্পর্কে, তার ব্যাপারে সে কি করবে না, কোনো খারাপ ধারণা নেবে না, কারণ খারাপ ধারণা সবচেয়ে বড় মিথ্যা। আল্লাহ নবী বলেন ইয়াকুম ওয়াযান ফাইন্নায-যান্না আকযাবুল হাদিস, তোমরা কুধারণা থেকে দূরে থাকো, কারণ কুধারণা করা সবচেয়ে বড় মিথ্যা। এইভাবে যখন সে তার ভাই সম্পর্কে কোনো কি করেছে শুনেছে, কোনো চুগলখড়ির মাধ্যমে, সে যেন তার পিছনে না লেগে পড়ে, সত্যি কি করে, সত্যি কি বলেছে, এটার পিছনে তালাশ যেন না করে। এবং যে জিনিসটা সেই চুগলখড় করেছে সেটা যেন নিজের জন্য সে রাজি না হয়, অর্থাৎ সে নিজেও যেন চুগলখড়ি শুরু না করে। এভাবে আমাদেরকে আরও মনে রাখতে হবে যে যা কিছু শুনবেন সবই প্রকাশ করে বেড়াবেন তা চলবে না। আল্লাহ বলেন কাফা বিল মারি কাযিবান ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিআ, মুসলিম শরীফের হাদিস, একজন মানুষের মৃত্যু হওয়ার জন্য যথেষ্ট যা শুনে যেখান থেকে সব মানুষের কাছে প্রচার করে বেড়ায়, এটা মৃত্যু হওয়ার জন্য যথেষ্ট। এইভাবে মিথ্যা থেকে দূরে থাকতে হবে, মিথ্যা কথা বলা থেকে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়া ইয়াকুমুল কাযিব, তোমরা মিথ্যা থেকে দূরে থাকো, ফাইনাল কাযিবা ইহদি আল ফুজুর, কারণ মিথ্যা মানুষকে অন্যায় অশ্লীলের দিকে, খারাপের দিকে নিয়ে যায়। ওয়াইন্নার রাজুলা লা ইয়াকযিবু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা, একজন মানুষ মিথ্যা বলায় সবসময় তালাশ করে কিভাবে মিথ্যা বলবে, আর শেষ পর্যন্ত তার নাম লেখা হয় কি, কাযযাব, মহা মিথ্যুক, বড় মিথ্যুক। এই জন্য মিথ্যা বলা থেকে দূরে থাকতে হবে। মিথ্যা বলা মুনাফিকের আলামত। আয়াতুল মুনাফিকের সালাস, ইযা হাদ্দাসা কাযাব ওয়া ইযা ওয়া'আদা আখলাফ ওয়া ইযা উতুমিনা খান। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মুনাফিকের আলামত 3টি, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, ওয়াদা খেলাফি করে, আর কোনো আমানত রাখলে আমানতের খেয়ানত করে। এই জন্যে এই বুখারী মুসলিমের এই যে একজন মুমিন মুসলমান, মুনাফিকের আলামত তার মধ্যে থাকা মোটেই উচিত নয়। এই জন্যে যারা মিথ্যা বলবে তাদের থেকে আমাদের দূরে রাখতে হবে। এবং সবচেয়ে বড় মিথ্যুক যারা আল্লাহর নামে, রাসূলের নামে মিথ্যা বলে, যারা মিথ্যা কসম খেয়ে কাউরি সম্পদ কি করে নেয়, ভোগ দখল করে নেয় বা জবরদস্তি নিয়ে নেয়, মিথ্যা কথা বলে। আল্লাহর পরে মিথ্যা বলতে অর্থ কোরআনের যদি কেউ তাফসির ব্যাখ্যা নিজের ইচ্ছে মতো করে, সে বড় মিথ্যুক। এভাবে যে আল্লাহর নবীর উপরে জাল হাদিস বানিয়ে মিথ্যা বলে, তার ঠিকানা জাহান্নাম। এভাবে কোনো ব্যক্তির আল্লাহর কসম খেয়ে সে কি করলো, একজনের মাল ভক্ষণ নিয়ে নিল জোর করে, এটা কিন্তু তার জন্য কি হবে, হারাম হয়ে যাবে। বিশেষ কিছু অবস্থাতে মিথ্যা জায়েজ রয়েছেন, যেরকম 2 জনের মধ্যে মীমাংসার জন্যে হয়তো একজনকে বললেন, আসলে তোমাদের 2 জনের মধ্যে এই ঘটনার পরে তোমার বন্ধু বড় টেনশন, কিভাবে তোমার সঙ্গে সম্পর্ক করবে সেটা সে কিন্তু খুব অধীরভাবে চাচ্ছে, আসলে তো হয়তো কিছুই বলে নাই, বা তোমার সম্পর্কে ভালো মন্দ করেছে, এর কাছে এসে বলে, এভাবে মিথ্যা বলে 2 জনের সম্পর্ক গড়িয়ে দেওয়া, এটাই হলো উচিত। কিন্তু আমরা উল্টাটা করে থাকি। 2 নম্বরে যুদ্ধক্ষেত্রে মিথ্যা বলা জায়েজ আছে। হয়তো ভারী অস্ত্র নাই, তারপর হয়তো বলতে পারে এই অমুক ভারী অস্ত্রটা এবার রেডি করো, বা এইভাবে মিথ্যা বলা জায়েজ আছে। এভাবে স্বামী স্ত্রী একে অপরের ভালোবাসা প্রকাশের জন্যে হয়তো মিথ্যা বলতে পারে, যে জিনিসগুলি জরুরি না, লাজম না, যে সে ব্যাপারে মিথ্যা বলতে পারে। হতে পারে ভালো যতটুক বাসে তার চেয়ে বেশি প্রকাশ করা, এর মাধ্যমে একে অপরের ভালোবাসা আরও গভীর হবে। হয়তো দিনে 1 বার স্মরণ করেছিল, 2 বার করেছিল, বলতে পারে তোমাকে আমি 10 বার স্মরণ করেছি, তোমার কথা বারবার মনে পড়েছে। এভাবে ভালোবাসা প্রকাশের জন্যে এবং যে ধরনের ওয়াদাগুলি করা
মানে ওয়াদা করার পরে সেই ওয়াদা পূরণ করা জরুরি না এমন ওয়াদা যদি করে, সেক্ষেত্রে ভালোবাসা প্রকাশের জন্য জায়েজ রয়েছে। তবে এমন কিছু ওয়াদা করবে না যেটা পূর্ণ করা জরুরি এবং করতে পারবে না, বা এমন কিছু মিথ্যা বলবে না যেটা বাস্তবে তার বিপরীত, তাহলে সেখানে মিথ্যা প্রমাণিত হলে একে অপরের ভালোবাসা আরও কমে যাবে। এভাবে কথা বলার ক্ষেত্রে কোনো অশ্লীল কথা ইচ্ছা করে অনিচ্ছা করে বলা যাবে না। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি লাম ইয়াকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান, তিনি স্বভাবগতভাবেই বাজে কথা বলতেন না আর ইচ্ছা করেও বলতেন না। বরং আল্লাহ নবী বলছেন ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম খুলুকা, তোমাদের মধ্যে বা আখলাকা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার চরিত্র সুন্দর। এই জন্য একজন মুমিন কখনোই মানুষকে কি করে না, লানত অভিশাপ করে না, সে বাজে কথা বলে না, সে কখনো কাউকে তন্ত্রিষ্ণা বা কোনো কট্টর শক্ত কথা বলে না। এটা মুমিনের পরিচয়। এজন্যে আমাদের কথা বলার ক্ষেত্রে কোনো বাজে কথা ফালতু কথা বলা যাবে না। বিশেষ করে যারা অভিশাপ করবে তারা সিদ্দিক মহাসত্যবাদী হতে পারবে না। কিয়ামতের দিন তাদের সাক্ষী এবং কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। আল্লাহর নবী সিদ্দিক বলেছেন লা ইয়ামবাগি সিদ্দিকান ইয়াকুনা লাআনান, যে সিদ্দিক হবে মহাসত্যবাদী হতে চাইবে, অন্তর্ভুক্ত হতে চাইবে, সে যেন লাআন না হয়, সে যেন অভিশাপকারী না হয়। কারণ অভিশাপ মানে আল্লাহর রহমত থেকে কাউকে বঞ্চিত করার বদদোয়া করা। আর একজন মুমিন হয়ে মুসলমান হয়ে আরেকজনের জন্য এমন করাটা মোটেই উচিত না। এরপরে কথার যেটা আদবের মধ্যে হলো যে সত্য যদি হয় তবুও সে ঝগড়া ঝাঁটি থেকে দূরে থাকে। একজন দুইজনের ঝগড়া আসলে ওই যে সেই হয়তো সত্য, সেই সঠিক আছে, তারপরেও ঝগড়া না করার জন্যে চুপ থাকে। এই জন্যে ঝগড়া ছেড়ে দেওয়ার জন্য ঝগড়া ছেড়ে দেয়, যদিও সে কি সত্য সেই মানে আসলে আছে, তারপরেও ঝগড়া লেগে যাবে ওই জন্য চুপ থাকে, সেটাও কি একটা আদবের অন্তর্ভুক্ত। তার ব্যাপারে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যে ব্যক্তি আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কান, সত্য হলেও যে ঝগড়া লেগে যাবে এই জন্যে সে কি বলে না, কথা কি বলে ঝগড়া ছেড়ে দেয়, ঝগড়া করে না, যদিও সে সত্য আছে সঠিকে আছে। সে ব্যক্তির আমি জান্নাতের পাশের জান্নাতের ঘরের আমি তার জন্য কি চাই, আমি সর্দার, আমি দায়িত্বশীল। এবং যে ব্যক্তি মিথ্যা ছেড়ে দিবে, এমনকি মজাক করেও মিথ্যা বলবে না, জান্নাতের মধ্যখানের তার ঘরের জন্য আমি জামিনদার। এইভাবে যে ব্যক্তি সুন্দর চরিত্র তার গড়বে তৈরি করবে, সেই ব্যক্তির জন্য আমি জান্নাতের উপরের এখন উপর স্থানের ঘরের আমি জামিনদার। এভাবে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঝগড়া যদিও সে সত্য, যদিও সে সঠিক বা সেই হক, তারপরেও ঝগড়া করে না, ঝগড়া বন্ধের জন্যে ঝগড়া ছেড়ে দেয়, ঝগড়া করে না, সে ব্যক্তির জন্যে এত বড় আল্লাহর নবী সুসংবাদ দিয়েছেন। এভাবে মানুষকে হাসাবের জন্য কথা বলা নিষেধ। আল্লাহর নবী আজকাল দেখা যায় অনেক বক্তা বানিয়ে নিজের কথা অন্যের কথা বানিয়ে বানিয়ে গল্প করে, কথা বলে, মানুষকে হাসায়, মানুষকে অবাক করে, এই ধরনের আশ্চর্য করে, এটা জায়েজ নেই। ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু ফায়াকযিবু লিইউযহিকা বিহিল কওম ওয়াইলুল লাহু ওয়াইলুল লাহু। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ওয়াইল, ধ্বংস ওই ব্যক্তির জন্য যে মানুষকে কথা বলার সময় হাসাবের কথা বলে, তার জন্য কি ওয়াইল ওয়াইল ওয়াইল। এভাবে যদি কথা বলার সময় কোনো মানুষ আপনার সঙ্গে কথা বলছে, ডানে বামে দেখছে, তাহলে বলতে হবে সেটি আমানত, আমানত। অতএব এই কথা যেন কাউকে না শোনান, কাউকে না বলেন, কথাও একটা আমানত। এভাবে কথা বলার সময় বড় ব্যক্তিকে কথা বলার সর্বপ্রথম চান্স দেওয়া, সুযোগ দেওয়া। কয়েকজন যদি থাকে এর মধ্যে যিনি বয়স্ক হবেন, অভিজ্ঞ হবেন, যিনি প্রবীণ হবেন, তাকেই কথা বলার সুযোগ দিতে হবে। এভাবে কথা বলার সময় কেউ যদি কথা বলে তাহলে কথা কেটে না দেওয়া, কথা বলছে শেষ করতে দেন, তারপরে আপনার কথা বলেন। অনেকের অভ্যাস আছে কথার মধ্যে কথা, কথার মধ্যে কথা, কথা কেটে দেওয়া। এইভাবে কথা বলার আদবের বিপরীত জিনিস। এভাবে কথা বলার সময় ধীরে ধীরে কথা বলা, এমনভাবে না বলা যে কথা মানুষ বুঝতে পারে না। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনভাবে কথা বলতেন, কেউ গণনা করতে চাইলে গণনা করতে পারতেন কথাগুলিকে, একটা কথাকে 3 বার রিপিট করতেন, যাতে করে, কারণ লিখা এবং বলা সবসময় অন্যের জন্য। আপনি যখন লিখতেছেন তখন সেটা অন্যের জন্য ভালো করে লিখেন, যখন বলতেছেন যেন অন্য এই কথাটা বুঝতে পারে সেভাবে বলার চেষ্টা করুন। এভাবে কথা বলার সময় অপ্রয়োজনে শব্দ উঁচু বেশি না করা,
শব্দ উঁচু না করা, শব্দ দূষণ এর মাধ্যমে মানুষ কানে শুনতে কষ্ট পায়। আল্লাহ বলছেন ওয়াগদুল মিন সাউতিক, তোমার কথাকে তুমি নিচু করো, ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, সবচেয়ে জঘন্য আওয়াজ হচ্ছে কি গাধার আওয়াজ, কারণ গাধার চিৎকার করে মারাত্মকভাবে। এজন্যে জোরে চিল্লিয়ে বা বিকট আওয়াজ করে অপ্রয়োজনে কথা বলে বা প্রয়োজনে হয়তো কোনো সময় দূরে কাউকে বা কোনো কথাকে তাগিদ করার জন্যে, কিন্তু চিল্লিয়ে মানে বেশি মারাত্মক করে কথা বলা, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। এভাবে কথা বলার সময় কিছু শব্দ আছে যেগুলি থেকে আমাদের দূরে থাকতে হবে। কিছু শব্দ যেরকম মানুষকে কাফের ফতোয়া দেওয়া, ফাসিক ফতোয়া দেওয়া, বেদাতি ফতোয়া দেওয়া, না জেনে না বুঝে এই সমস্ত ফতোয়া থেকে আমাদের দূরে থাকতে হবে। এইভাবে অমুক ব্যক্তি হালাক হয়ে গেছে এভাবে বলা যাবে না, এভাবে আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা যাবে না, এইভাবে আমাদেরকে যে জিনিসগুলি কসম খাওয়ার ব্যাপারে আল্লাহর নামের কসম খেতে হবে, আল্লাহর সিফাতের, তাল্লাহ বিল্লাহ ওয়াল্লাহ, অথবা ওয়াল্লাজি নফসি বিয়াদি ওয়াইমিল্লাহ ওয়ালা লা মুকাল্লিবাল কুলুব ওয়ারাব্বিল কাবা ওয়ারাব্বিস সামা, এভাবে আল্লাহর গুণবাচক বা আল্লাহর কোনো মাখলুকাতের দিকে আল্লাহর নাম সম্পৃক্ত করে কসম খাওয়া যায়। এভাবে আমাদের কসম, আল্লাহ ছাড়া অন্যের কসম থেকে বিরত থাকতে হবে। এভাবে তালাকের কসম খাওয়া যাবে না। এভাবে আমাদের কোনো মুনাফিক ব্যক্তিকে সৈয়দ বা সৈয়দি, মিস্টার এভাবে বলে তাকে আহ্বান করা যাবে না। আজকাল এভাবে কোনো জামানাকে কসম খাওয়া যাবে, জামানাকে বা সময়কে, যুগকে গালি দেওয়া যাবে না, এই যুগটা খারাপ বা অমুক তমুক এইভাবে বলা যাবে না। আমাদেরকে এইভাবে কোনো ব্যক্তির প্রতি হারাম, তোমার প্রতি হারাম, সত্যিকারে কোনো কথা জিনিসটা যদি আল্লাহ হারাম না করে থাকেন তাহলে বলুন তোমার প্রতি হারাম এই কথা বলা, তোমার হারাম এই জায়গায় যাওয়া, হারাম এই কাজ করা, সত্যি সেটা যদি হারাম হয় তাহলে বলা যাবে। আর যদি হারাম না হয় তারপরে তা কারোর প্রতি হারাম করে দেওয়া, তোমার এটা চলবে না, হারাম, এরকম কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের কথার যে আদব এগুলিকে রক্ষা করে মেনে চলার তৌফিক দান করুন, এবং আমাদেরকে আমাদের ভালো মঙ্গলজনক কথা বলার আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।